ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা ডিসেম্বর 2023-এ এনটিনেট পেপার ওয়ানে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। আমরা ডিআইগুলো সলভ করছি এবং আদার্স যে ইউনিটগুলো রয়েছে যেমন টিচিং, রিসার্চ, এগুলোকে আমরা সলভ করছি। তো অলরেডি আমরা ডিআই এর 4টা পার্ট করেছি, আজকে ডিআই এর 5th পার্ট হতে যাচ্ছে। এর সাথে সাথে আমরা অলরেডি কিন্তু টিচিংয়ের 70টা প্রশ্ন, আইসিটির 70টা প্রশ্ন এবং রিসার্চের 70টা প্রশ্ন আমরা সলভ করেছি। তাহলে আজকে আমরা ডিআই প্রশ্নটা সলভ করব, এটা জিওগ্রাফি পেপারে এসেছিল। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবেন। এবং আমাদের ফেসবুক পেজেও জয়েন করবেন, সেখানে আমরা আপডেট দিয়ে দিই যে আগামীতে আমাদের ইউটিউব চ্যানেলে কী ভিডিও আসতে চলেছে। তো আজকে যেই পেপারটা আমরা সলভ করতে যাচ্ছি ডিআই এর, দেখুন এটা 12/12/2023-এ পরীক্ষাটা হয়েছিল। কি কি এক্সাম হয়েছিল দেখুন, এখানে জিওগ্রাফি 12/12/2023-এ সেকেন্ড শিফটে হয়েছিল। আরও দেখুন সাবজেক্ট কী ছিল, অ্যারাবিক হয়েছিল, ঠিক আছে, উর্দু ছিল, ইকোনমিক্স ছিল, শিফটগুলো দেখবেন। এই এক্সামগুলো এই 12 ডিসেম্বর 2023-এ হয়েছিল। তাহলে প্রশ্নটা কি আছে দেখুন, প্রশ্নটাকে ভালো মতো বুঝুন, প্রশ্নটা বুঝে তারপরে আমরা প্রশ্নগুলোকে সলভ করব। আগে ভালো মতো বুঝি। দ্য ফলোয়িং টেবিল শোজ, কি শো করছে, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কার অফ টিচার। তার টিচারের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন মানে প্রতি 100 জন যদি টিচার থাকে সেটাকে প্রতি 100% টিচারকে সেটা কি করা আছে, ডিস্ট্রিবিউট করা আছে, পুরো 100%কে ডিস্ট্রিবিউট করা আছে কার, টিচারের। ইন 6 ডিফারেন্ট সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, এডুকেশন অ্যান্ড হিন্দি। মানে এই যে 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্টে প্রতিটা সাবজেক্টে টিচারের পার্সেন্টেজ কত সেটা বলা আছে। ইন এ ইউনিভার্সিটি ইন দ্য ইয়ার 2022, তার মানে কোনো একটা ইউনিভার্সিটিতে সালটা কত ছিল, 2022 সাল। অ্যালং উইথ, এর সাথে আরও কি দেওয়া আছে, দ্য রেশিও অফ মেল টু ফিমেল টিচার্স ইন দ্য ইচ সাবজেক্ট, মানে প্রতিটা সাবজেক্টে মেল আর ফিমেলের রেশিও কি, অনুপাত কি, সেটাও দেওয়া আছে। টোটাল নাম্বার অফ টিচার্স ইন ফিজিক্স সাবজেক্ট অফ ফিজিক্স ইজ 448, তার মানে ফিজিক্সের টোটাল টিচার ছিল হচ্ছে 448। বেসড অন দ্য ডেটা ইন দ্য টেবিল অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা কি প্রশ্নগুলোকে এখন আমরা সলভ করব। তার মানে ওভারঅল যদি আমরা দেখি কি বলেছে, এখানে 2022 সালে কোন একটা ইউনিভার্সিটির ডেটা দেওয়া আছে। কি দেওয়া আছে, যে এখানে 6টা সাবজেক্ট আছে, সেই 6টা সাবজেক্টে টিচারের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। টোটাল টিচারের 14% ফিজিক্সে, টোটাল টিচারের 13% কেমিস্ট্রিতে, এইভাবে কত আছে সেটা বলা আছে। এর সাথে সাথে আরও কি আছে, প্রতিটা সাবজেক্টে মেল টিচার আর ফিমেল টিচারের অনুপাত। যেমন ফিজিক্সে যতজন টিচার আছে তার মধ্যে মেল আর ফিমেলের রেশিওটা হচ্ছে 9:5। একই রকম কেমিস্ট্রিতে যতজন টিচার আছে তার মধ্যে মেল আর ফিমেলের রেশিও হচ্ছে 1:7। তো এটা হচ্ছে আমাদের টেবিল। আর একটা এক্সট্রা ডেটা দেওয়া আছে যে ফিজিক্সে টোটাল 448 জন টিচার ছিল, কোথায়, ফিজিক্সে। তাহলে এখানে বুঝুন, ফিজিক্সে 448 জন আছে, এখানে কিন্তু বলেনি যে টোটাল টিচার কত। তাই এই ধরনের অঙ্কে খুব বেশি পসিবিলিটি থাকে আমাদের কি টোটাল টিচারটা বের করে নিব, যে আমাদের এই অঙ্কটায় কাজে লাগতে পারে। ঠিক আছে, যে টোটাল টিচার তাহলে আমরা কিভাবে বের করব। দেখুন, যদি 100 জন টিচার হয়, 100 জন টিচার হয়, তাহলে ফিজিক্সে কতজন, ফিজিক্সে আছে হচ্ছে 14%, তার মানে 100 জনের 14 জন ফিজিক্সের টিচার, তাই না। যদি 100 জন যদি টোটাল টিচার হয় তাহলে ফিজিক্সে আছে, ফিজিক্স টিচার হচ্ছে 14 জন। আচ্ছা, ফিজিক্সে আমাদের হিসাবে আমি যেহেতু 100 জন ধরে নিয়েছি, ফিজিক্সের টিচার আছে 14 জন, কিন্তু অ্যাকচুয়ালিতে ফিজিক্সের টিচার কত, অ্যাকচুয়ালিতে ফিজিক্সের টিচার বলে দিয়েছে না, অ্যাকচুয়ালিতে ফিজিক্সের টিচার আছে 448 জন। তো এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এটার সাহায্যে আমরা টোটাল টিচার বের করব। তো এই ধরনের অঙ্ক এর আগের যে ডিআইগুলো আমরা করেছি সেখানে আমি আপনাদের ডিটেলসে বুঝিয়েছি। ঠিক আছে, এর আগের যে 4টা পার্ট করিয়েছি সেই 4টা পার্টের কোনো একটা পার্টে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, কোনো একটা পার্টে আমি আপনাদের এটা বুঝিয়েছি। তো এটাকে কিভাবে আমরা টোটাল টিচার বের করব। তো আমি আপনাদের বলেছিলাম এখানে
একটা ভগ্নাংশ চিহ্ন দিব, একটা ইনটু চিহ্ন দিব। আমরা কি বের করতে চাই? আমরা টোটাল টিচার বের করতে চাই। তাহলে যেটা বের করতে চাই সেটা আমাদের হিসাবে কত সেটা উপরে লিখবো। তাহলে আমরা বের করতে চাই টোটাল টিচার কত, তাহলে সেটা আমাদের হিসাবে কত? আমাদের হিসাবে স্যার 100 জন, সেটাকে উপরে লিখবো। ইনটু একটা কন্ডিশন যেটা ওরা বলে দিয়েছে প্রশ্নে। ওরা কি বলে দিয়েছে? যে ফিজিক্স টিচার অ্যাকচুয়ালিতে 448 জন। তাহলে যেটা ওদের কন্ডিশন, যেটা ওরা বলে দিয়েছে, সেটা কি করব? ইনটুর পাশে লিখবো। তাহলে ইনটুর পাশে লিখবো হচ্ছে 448 জন, যেটা কন্ডিশন ওরা বলে দিয়েছে। এখন যেই কন্ডিশনটা ওরা বলে দিয়েছে সেটা তো আমরা ইনটুর পাশে লিখলাম। তাহলে ভগ্নাংশের নিচে কি লিখবো? নিচে লিখবো যেই কন্ডিশনটা ওরা বলে দিয়েছে সেটা আমাদের হিসাবে কত, সেটা লিখবো ভগ্নাংশের নিচে। তাহলে ওদের হিসাবে ফিজিক্সের টিচার হচ্ছে 448 জন, কিন্তু আমাদের হিসাবে ফিজিক্সের টিচার হচ্ছে 14 জন। তাহলে এটাই লিখবো নিচে। ওকে, তাহলে এখন কাটাকাটি করে টোটাল টিচার বের করি। 14 দিয়ে একবারে যাচ্ছে 3, 2, তাহলে কতজন হচ্ছে? 32 জন। সরি 32 আর দুটো শূন্য, 3200। তাহলে টোটাল টিচার কত হচ্ছে? 3200। তাহলে যে কোনো অঙ্কে যদি আমাদের কাজে লাগাতে হয় তাহলে এটাকে আমরা কাজে লাগাতে পারি যে টোটাল টিচার আছে স্যার 3200। ঠিক আছে, চলুন এখন আমরা অঙ্কে যাই। কি প্রশ্ন চেয়েছে সেটা বলেছে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ টিচার্স বোথ মেল অ্যান্ড ফিমেল? দেখুন আমরা মাত্র বের করলাম টোটাল টিচার কত, বোথ মেল অ্যান্ড ফিমেল, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ মেল টিচার্স ইন দ্য ইউনিভার্সিটি রেসপেক্টিভলি। তার মানে কি বলেছে? এখানে আমাদের বের করতে বলেছে যে টোটাল টিচার কত। আমরা পেয়ে গেছি স্যার 3200। তাহলে টোটাল টিচার 3200 হলে আমরা বলতেই পারি স্যার 1 আর 4 হবে না, তাহলে 2 আর 3-এর মধ্যে হবে। এখন আরেকটা কি বের করতে বলেছে? টোটাল নাম্বার অফ মেল টিচার্স ইন দ্য ইউনিভার্সিটি। টোটাল মেল টিচার কজন আছে, তাহলে এটা আমরা বের করি। টোটাল মেল টিচার কতজন আছে? তাহলে আমরা প্রথম ফিজিক্সে দেখি, একটা একটা করে দেখি। তাহলে ফিজিক্সে টোটাল টিচার আছে স্যার, টোটাল টিচার ফিজিক্সে বলে দিয়েছে স্যার 448 জন। তাহলে এর মধ্যে মেল কতজন হবে? মেলের অংশ কি হবে? মেল আর ফিমেলের রেশিও কি? 9:5। তাহলে মেল কতজন আছে কিভাবে বের করব? স্যার টোটাল আছে 448 জন, এর 9:5 মানে 9 জন যদি মেল টিচার থাকে, ফিমেল টিচার আছে 5 জন। তাহলে 5 আর 9 যোগ করলে কত? 14। তাহলে 14-র মধ্যে 9 জন হচ্ছে মেল টিচার। তাহলে টোটাল টিচার হচ্ছে 448, এর 9/14। কেন 9/14 করলাম? তখন এই যে 5 আর 9 যোগ করলে 14 হয়, তার মধ্যে 9 হচ্ছে মেল, এর জন্য আমরা টোটাল এর মানে গুণ 448 এর 9/14 করলাম। এটাই যদি ফিমেল টিচার বের করতে বলতো ফিজিক্সে, তাহলে টোটাল টিচার ফিজিক্সে 448 জন, এর তাহলে দেখুন 9 আর 5 যোগ করলে 14, প্রতি 14 জনের মধ্যে 5 জন ফিমেল টিচার, তাহলে 5/14 লিখতাম। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে? 32। তাহলে 32 ইন্টু 9 কাটাকাটি করলে কত হবে? 9 দুগুণ 18, গুণ করলে কত হবে? 18, 27 একে 28। তাহলে 288 জন মেল টিচার রয়েছে ফিজিক্সে। একই রকম কেমিস্ট্রিতে দেখি। কেমিস্ট্রিতে দেখুন টোটাল আছে 3200, টোটাল টিচার কত? 3200, এর 13% হচ্ছে টিচার কেমিস্ট্রিতে আছে। টোটাল টিচার 3200, এর 13% কেমিস্ট্রিতে আছে। এর মধ্যে মেল টিচার কত হবে? 1:7। তাহলে 1 আর 7 যোগ করলে 8, প্রতি 8 জনে একজন মেল টিচার, তাহলে কত হবে? 8/1। তাহলে কাটাকাটি যদি আমরা করি, দেখুন 8কে 4 দিয়ে কাটলে, 8কে 32 দিয়ে কাটলে 4, তাহলে 4 ইন্টু 13 মানে 52 জন। 52 জন কেমিস্ট্রিতে আছে মেল টিচার। একই রকম ম্যাথামেটিক্সে দেখি। ম্যাথে স্যার টোটাল টিচার 3200 এর 21% ম্যাথে আছে। তাহলে এর মেল কত হবে? প্রতি 7 জন, 3 আর 4 যোগ করলে 7, 7 জনে 3 জন মেল টিচার। তাহলে কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে দেখুন 32 ইন্টু 3 ইন্টু 3 9, বলে 32কে 9 দ্বারা গুণ। তাহলে অলরেডি আমরা 32কে 9 দ্বারা গুণ দেখুন প্রথমেই করেছি, তাহলে কত হচ্ছে? 288। ওকে, একই রকম জুলজিতে বের করুন। জুলজিতে কি হবে? স্যার 3200 টোটাল টিচার, এর 22%,
এর 22%। তাহলে এটা হচ্ছে কি টোটাল টিচার বেরোলো জুলজিতে। এখন এর মধ্যে 7/16 হচ্ছে মেল টিচার, 7/16 হচ্ছে মেল টিচার। তাহলে দেখুন 32 আর 16 কাটাকাটি করলে 2। তাহলে যদি আমরা এটাকে গুণ করি 22 ইন্টু 14, 22 ইন্টু 14 করলে হবে হচ্ছে 308 জন, 22 ইন্টু 14 করলে হবে 308 জন। এবার পরের টুক করুন, একই রকমভাবে এডুকেশনে বের করুন। এডুকেশন আছে 18%, তাহলে টোটাল টিচার হচ্ছে 3200, এর 18% এডুকেশনে, এখানে মেল আর ফিমেল উভয় হলো। এখন তার মধ্যে মেল হচ্ছে 8/5, তাহলে যদি আমরা করি 8 আর 32 কাটলে 4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখুন, 18কে 20 দ্বারা গুণ করবো, তাহলে 360 জন, 360 জন। এখন লাস্ট আরেকটা হিন্দিতে কত আছে বের করুন। হিন্দিতে কত আছে, তাহলে 3200 এর 12% হিন্দিতে, যেখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আছে। তাহলে শুধু যদি মেল বের করতে যাই তাহলে কত হবে 1/4, তাহলে কত হলো 8, তাহলে 12 ইন্টু 8 মানে হচ্ছে কত 96। তাহলে টোটাল আমরা কি বের করব, টোটাল আমরা মেল টিচার বের করব। তাহলে সিম্পল আমরা যোগ করে দিব, যোগ করুন। তাহলে আপনারা নিজেদের মতো যোগ করে দেখুন তো কত হয়, নিজেদের মতো যোগ করুন, যোগ করে দেখুন কত হয়। তো যোগ করে দেখুন 1392 আসবে। নর্মালি আপনার হাতে যোগ করলে এটা করতে পারবেন, করে দেখুন 1392 আসবে। তাহলে দেখুন টোটাল টিচার 3200, তার মধ্যে মেল টিচার হচ্ছে 1392। তাহলে টোটাল ফিমেল টিচার কতজন আছে আমরা কিন্তু পেয়ে যাব, টোটাল ফিমেল টিচার কয়জন। যদি কখনো ফিমেল টিচার টোটাল কতজন আছে বের করতে বলে, আমরা 3200 থেকে যদি 1392কে বিয়োগ করে দেই কত হয়, 8 0 9 হাতে থেকে 1 8 1, তাহলে 1808। তাহলে আমরা বলতেই পারি যে 1808 হবে স্যার টোটাল ফিমেল টিচার, টোটাল ফিমেল টিচার হবে 1808। তো যখনও কোনো যদি অঙ্কে কাজে লাগে আমরা দেখব। নেক্সট দেখুন কি বলেছে, নাম্বার অফ ফিমেল টিচার্স ইজ মোর দ্যান 300 ইন এক্স্যাক্টলি দ্যাট সাবজেক্ট। মানে কতগুলো সাবজেক্ট এমন আছে যেখানে নাম্বার অফ ফিমেল টিচার্স ইজ মোর দ্যান 300, মানে ফিমেল টিচারের সংখ্যাটা কি হবে, ফিমেল টিচারের সংখ্যাটা কি হবে 300-এর বেশি হবে, এমন কতগুলো সাবজেক্ট আছে। তাহলে চলুন দেখি। দেখুন আমরা একইভাবে ফিমেল টিচার প্রতিটা সাবজেক্টে বের করতে পারি। দেখুন অলরেডি ফিজিক্সে আমরা জানি টোটাল টিচার হচ্ছে 448 জন, টোটাল টিচার হচ্ছে ফিজিক্সে 448 জন, ফিজিক্সে টোটাল টিচার হচ্ছে 448 জন। তাহলে 448 থেকে মেল টিচার ছিল 288, যদি এটা বিয়োগ করে দেই, 448 থেকে যদি আমরা 288কে বিয়োগ করে দেই তাহলেই আমরা ফিমেল টিচার পাবো। তাহলে সেটা কত হবে 160 জন। তাহলে আমাকে বলেছে কতজন ফিমেল টিচার, কয়টা সাবজেক্ট এমন আছে যেখানে ফিমেল টিচারের সংখ্যাটা 300-র বেশি। তাহলে একই রকম কেমিস্ট্রিতে টোটাল টিচার বের করব। কেমিস্ট্রিতে টোটাল টিচার কীভাবে বের হবে, যে স্যার 3200 হচ্ছে টোটাল টিচার, তার 13%, তাহলে 3200 13% হচ্ছে টোটাল টিচার কেমিস্ট্রিতে আছে। তাহলে 32 ইন্টু 13 যদি করি আমাদের কত হবে 416। তাহলে 416 হচ্ছে আমার কেমিস্ট্রিতে টোটাল টিচার, তার থেকে যদি 52 জন বিয়োগ করে দেই, 52 জন বিয়োগ করি তাহলে 364। তাহলে কেমিস্ট্রিটা আমার কাউন্টে আসবে। তখন কেমিস্ট্রিতে ফিমেল টিচার কত 364। কেন স্যার 52 বিয়োগ করলেন, তখন টোটাল টিচার 416, তার থেকে যদি মেলদের বাদ দেই, মেল অলরেডি পেয়েছি স্যার 52 জন, এটা যদি বাদ দিয়ে দেই তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই কি হবে ফিমেল টিচার হবে। একই রকমভাবে আমরা ম্যাথে বের করি। দেখুন টোটাল কত 3200, তাহলে 3200 এর 21%, তাহলে 32 ইন্টু 21 করলে কত হচ্ছে 672, ঠিক আছে 672 হচ্ছে। তাহলে 672 হচ্ছে টোটাল টিচার, তার থেকে যদি আমরা 288কে বিয়োগ করি, তার থেকে যদি আমরা 288কে বিয়োগ করি কত হবে, 288কে বিয়োগ করি হবে 384। তাহলে ম্যাথেও কি হবে ফিমেল টিচারের সংখ্যাটা 300-র বেশি। আমাকে এগুলোই কাউন্ট করতে হবে যেখানে কি ফিমেল টিচারের সংখ্যাটা 300-এর বেশি। একই রকম জুলজিতে দেখি টোটাল টিচারের 22%, তাহলে টোটাল টিচার যেহেতু 3200, তার 22% কত হয় দেখুন, তাহলে 32 ইন্টু 22
32 ইন্টু 22 করলে হবে 704। এর থেকে যদি আমরা 308কে বিয়োগ করি কত হয় দেখুন, 308কে বিয়োগ করলে হবে 396। এখন বাকি কাজগুলো করুন। এবার এডুকেশনে দেখুন, এডুকেশনে টোটালের 18%, তাহলে টোটাল হচ্ছে 3200, এর 18% করুন, তাহলে 32 ইন্টু 18, 32 ইন্টু 18 করলে হবে 576। তাহলে 576 টোটাল টিচার, তার থেকে যদি আমি 360কে মেল বাদ দেই, 360 মেলকে বাদ দেই, তাহলে 216 জন থাকে, 216 জন ফিমেল টিচার হয়, তাহলে এটা কাউন্টে আসবে না, উপরেরটাও কাউন্টে আসবে না। এখন সবার নিচেরটা দেখুন কি আছে, হিন্দি। হিন্দিতে টোটালের 12%, তাহলে 3200 এর 12% হচ্ছে টোটাল টিচার, তাহলে 32 ইন্টু 12 করলে কত হবে, 32 ইন্টু 12 করলে হবে 384। এর থেকে আমরা 96 বাদ দিলে, 96 হচ্ছে মেল টিচার, এটাকে যদি বাদ দেই তাহলে আমরা পাবো 288, এটাই হবে ফিমেল টিচার। কিন্তু আমাকে এটাও আমি কাউন্ট করতে পারবো না, কারণ আমাদের কি মাথায় রাখতে হবে যে স্যার 300-র বেশি হতে হবে। তাহলে কতগুলো সাবজেক্ট এরকম পাওয়া গেল, 1 2 3, 3টা সাবজেক্ট এরকম পাওয়া গেল। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে কি 3। নেক্সট, নাম্বার অফ টিচার্স বোথ ইন মেল অ্যান্ড ফিমেল in Hindi is approximately -% less than the total number of female teachers in mathematics and chemistry together। তার মানে কি বলেছে অঙ্কটা বুঝুন, নাম্বার অফ টিচার্স বোথ মেল অ্যান্ড ফিমেল ইন হিন্দি, মানে হিন্দিতে টোটাল টিচার, হিন্দিতে টোটাল টিচার যতজন আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় কত পার্সেন্ট কম, লেস দ্যান কার থেকে, টোটাল নাম্বার অফ ফিমেল টিচার্স, মানে ফিমেল টিচার্স ইন ম্যাথামেটিক্স এন্ড কেমিস্ট্রি। তাহলে ম্যাথ প্লাস কেমিস্ট্রিতে ফিমেল টিচার টোটাল কতজন আছে তার থেকে কত পার্সেন্ট কম। তার মানে হিন্দিতে টোটাল যতজন টিচার আছে সেটা ম্যাথ আর কেমিস্ট্রিতে টোটাল যতজন ফিমেল টিচার আছে তার থেকে প্রায় কত পার্সেন্ট কম। তাহলে এখানে আমাদের দুটো ভ্যালু বের করতে হবে, একটা হিন্দিতে টোটাল টিচার কত, আর ম্যাথ আর কেমিস্ট্রিতে টোটাল ফিমেল টিচার কত। দেখুন অলরেডি এগুলো আমরা বের করে রেখেছি। হিন্দিতে টোটাল টিচার, হিন্দিতে টোটাল টিচার দেখুন অলরেডি আমরা বের করেছি যে স্যার হিন্দিতে টোটাল টিচার হচ্ছে 384 জন, 3200-র 12% ছিল, তাহলে 384 জন ছিল হিন্দিতে, 384 জন ছিল হিন্দিতে। এখন ম্যাথে আর কেমিস্ট্রিতে ফিমেল টিচার দেখি, অলরেডি বের করেছি যে স্যার ম্যাথে আর কেমিস্ট্রিতে দেখুন ম্যাথ হচ্ছে থার্ড, কেমিস্ট্রি হচ্ছে সেকেন্ড, তাহলে 2 আর 3 নম্বরটা দেখব। তো কেমিস্ট্রিতে ছিল 364 জন আর ম্যাথে ছিল 384 জন। ওকে, তাহলে যদি আমরা টোটাল টিচার করি কত হচ্ছে 8, কত হচ্ছে এখানে 6 14 থেকে 1 7, তাহলে 748 জন ফিমেল টিচার হচ্ছে কেমিস্ট্রি আর ম্যাথে। 700 কত পেলাম আমরা, 748 জন, 748 জন। তাহলে এবার দেখুন এবার আমাদের কি বলেছে, এবার কিন্তু আমাদের এটা বলেনি যে স্যার হিন্দিতে যতজন টিচার আছে সেটা ম্যাথ আর কেমিস্ট্রির ফিমেল টিচারের কত পার্সেন্ট, এটা কিন্তু বলেনি। আমাদের কি বলেছে, এই যে 384 এটা 748-এর কত পার্সেন্ট লেস, কত পার্সেন্ট কম, 748-এর কত পার্সেন্ট এটা বলেনি, কি বলেছে কত পার্সেন্ট কম সেটা বলেছে। তাহলে যখনই কম বা বেশি বের করতে বলবে তখন আমরা কি করব, কম বলেছে তাহলে 748 থেকে কত কম, তাহলে আমরা বিয়োগ করে নিব। তাহলে বিয়োগ করে দেখলাম 364 কম। তাহলে এখন পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করার নিয়ম আমি আপনাদের অলরেডি শিখিয়েছি, কি যেটা বের করতে বলে সেটা উপরে, তাহলে কত পার্সেন্ট কম এটা বের করতে বলেছে, তাহলে পার্সেন্টটা আমি ভাববো না, পার্সেন্টটাকে বাদ দেই, তাহলে কত কম সেটা উপরে লিখবো, কত কম 364 কম। এই যে 364 কম কার থেকে কম, 384 থেকে কম না 748 থেকে কম, অবভিয়াসলি 748 থেকে কম। আর পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা কি করব, অলওয়েজ 100% দ্বারা গুণ করে দিব, অলওয়েজ আমরা কি করব 100% দ্বারা গুণ করব। এখন
এখন এখানে আমরা কাটাকাটি করতে পারি, 4 দিয়ে কাটাকাটি করলে 9 1, 4 দিয়ে কাটাকাটি করলে 1 8, তারপর হচ্ছে 7। তো দেখুন উপরে কি আসছে, আর কি কিছু করা যায় বোঝা যাচ্ছে না, ছেড়ে দিন। এটাকে এখন ভাগ করবো 187 দ্বারা। তো ভাগ করুন, ভাগ করে আপনারা কি পান দেখুন। ভাগ করলে আপনারা যদি নর্মালি এটাকে ভাগ করেন আপনারা পাবেন 48.66%, এটার মতো পাবেন। করে দেখুন নর্মালি 4 বার দিন, তারপরে 8 বার দিন, দেখুন তার মানে এটার অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। আমি একবারে করে দেখালাম, এখন আমি অ্যান্সারটা জানি, আমি জানি এইভাবেই হবে। দেখুন আমি যদি এখন করে দেখাতে চাই অনেক সময় লাগবে, আর আপনাদের সময় খুবই দামি, তাই আপনারা নিজেরা করে দেখুন, আপনারা পারবেন এগুলো করতে। দেখুন নেক্সট, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য টোটাল নাম্বার অফ টিচার্স বোথ মেল অ্যান্ড ফিমেল ইন জুলজি। তাহলে রেশিও বের করতে বলেছে কার, জুলজিতে টোটাল টিচার, জুলজিতে টোটাল টিচার, টি ফর টোটাল, অ্যান্ড টোটাল নাম্বার অফ মেল টিচার্স ইন কেমিস্ট্রি অ্যান্ড এডুকেশন টুগেদার। তাহলে কেমিস্ট্রি প্লাস কিসে, এডুকেশনে মেল টিচার কয়জন আছে তাদের অনুপাত। তাহলে এই দুটো সংখ্যা বের করি, জুলজিতে টোটাল টিচার বের করি, আর কেমিস্ট্রি আর এডুকেশনে টোটাল মেল টিচার কয়জন আছে। তাহলে প্রথমটায় চলে যান একদম, জুলজিতে টোটাল টিচার কয়জন, জুলজি ছিল আমাদের স্যার টোটালের 22%। তাহলে টোটালের 22%, জুলজি কত নম্বরে ছিল, 1 2 3 4 নম্বরে ছিল। তাহলে 1 2 3 4, তাহলে জুলজিতে টোটাল টিচার ছিল, করে দেখুন 704 জন। টোটালের 22% মানে 3200 এর 22% করেছিলাম, এই দেখুন 3200 22% করেছিলাম, তাহলে কত পেয়েছিলাম, 704 জন। তাহলে আমরা এতটুকু বুঝেছি স্যার জুলজিতে টোটাল টিচার আছে 704 জন। এখন একইভাবে কেমিস্ট্রিতে আর এডুকেশনে মেল টিচার দেখি, কেমিস্ট্রি আর এডুকেশনে মেল টিচার তার টোটাল নিব। তাহলে কেমিস্ট্রিতে মেল টিচার ছিল স্যার 52 জন, আর এডুকেশনে মেল টিচার স্যার 360 জন। তাহলে এটাকে যোগ করি, যোগ করলে টোটাল মেল টিচার পাবো কেমিস্ট্রি আর এডুকেশনে 2 1 4, তাহলে 412 জন। তাহলে মেল টিচার দুটো সাবজেক্টে কত পেলাম, 412 জন। তাহলে এখন এই দুজনের অনুপাত করব, দুজনের অনুপাত করুন। তাহলে কত হচ্ছে, উপরে 704 আর নিচে 412। তাহলে 4 দিয়ে কাটাকাটি করুন, 1 যাচ্ছে না, 0 3 103, 4 দিয়ে করুন 1 7 6, তাহলে 176/103, তার মানে 176 রেশিও 103, তার মানে 1 নম্বরটা হবে এখানকার সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট দেখুন কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স মানে পার্থক্য বের করতে বলেছে বিটুইন দ্য টোটাল নাম্বার অফ ফিমেল টিচার্স অ্যান্ড মেল টিচার্স ইন দ্য ইউনিভার্সিটি। দেখুন তার মানে আমাকে ডিফারেন্স বের করতে বলেছে কার, টোটাল ফিমেল টিচার আর টোটাল মেল টিচার, এই দুজনের ডিফারেন্স বের করতে বলেছে। দেখুন অলরেডি আমরা টোটাল ফিমেল টিচার আর টোটাল মেল টিচার বের করেছি। একটা অঙ্ক যখন প্রথম অঙ্কটা করেছি সেখানেই টোটাল টিচার আর টোটাল মেল টিচার বের করতে বলেছিল, সেখানেই আমরা টোটাল মেল টিচার পেয়ে যাব, আর সেখানেই আমি আপনাদের টোটাল ফিমেল টিচার কত হবে বের করে দেখিয়েছিলাম। তাহলে দেখুন প্রথম অঙ্কটায় চলে যাই। দেখুন টোটাল মেল টিচার ছিল স্যার 1392, টোটাল মেল টিচার ছিল স্যার 1392, আর টোটাল ফিমেল টিচার ছিল স্যার কতজন ছিল, 808, তাই তো। তাহলে এই দুটোকে আমরা লিখি, স্যার ফিমেল টিচার ছিল 808, আর মেল টিচার ছিল, ফিমেল টিচার টোটাল ছিল 808 আর মেল টিচার টোটাল ছিল 1392। তাহলে এদের ডিফারেন্স বের করতে বলেছে, মানে এদের পার্থক্য করে ফেলুন। পার্থক্য করলে কত হবে, 6 হাতে থাকে না, তার মানে 1, তার মানে বুঝেই গেছেন 3 নম্বরটা অ্যান্সার। হাতে থাকলেও 1, 5 থেকে 1 কমে গেল 4, তাহলে 416 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।